যুক্তরাষ্ট্র আবার ইরান যুদ্ধের আপডেট নিয়ে আবারও চলে আসলাম। তবে আজকে খুব একটু বড় ব্রেকিং নিউজ আছে, সেই বিষয়ে কথা বলবো। আপনাদেরকে একটু বলে রাখি, ইরান যে 5টি শর্ত দিয়েছিল সেই শর্তের বিষয়ে আজকে যুক্তরাষ্ট্র তারা 5টির শর্তের বিপরীতে আরও 5টি শর্ত তারা নিজেরা দিয়েছে, অর্থাৎ 5টি শর্তের উত্তর দিয়েছে। কি সেই বিষয়ে কথা বলবো। তার আগে বলে নেই, যারা এখনও আমার ফেসবুক পেজটাকে ফলো করেনি দ্রুত ফলো করে রাখুন, আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আসেন আমি বলি, কিছুদিন আগে ইরান পাকিস্তানের মাধ্যমে যুদ্ধ সমঝোতা করার জন্য, স্থায়ী সমাধান করার জন্য 5টি শর্ত দিয়েছিল। সেই 5টি শর্ত অবশ্যই আপনারা জানেন। কি জানেন? সেই 5টি শর্তের ভিতরে ছিল আপনার লেবাননের সাথে যে যুদ্ধ, সেই যুদ্ধ বন্ধ করতে হবে। ইরানের যেই সম্পদ তারা করে রাখছিল, যে কি জব্দ করে রাখছিল, সেই জব্দকৃত সম্পদ তারা উন্মুক্ত করতে হবে, ছেড়ে দিতে হবে। তারপরে ইউরেনিয়ামের বিষয়ে তারা আলোচনা করবে। তার আগে বলেছিল যে এই যে যুদ্ধের যে ক্ষয়ক্ষতি, সেই ক্ষয়ক্ষতি তাদেরকে দিতে হবে। তারপরে হরমুজ প্রণালীর যে অবরোধ, সেই অবরোধ তুলতে হবে। এই বিষয়গুলো ছিল তাদের এই 5টি ভিতরে, চুক্তি শর্তের ভিতরে। আজকে যুক্তরাষ্ট্র ইরানের যে 5টি শর্ত, সেই শর্ত নিয়ে মুখ খুলেছেন। তারা বলেছেন তারা কিছুটা মানেন, তবে সম্পূর্ণ না। তারা মাত্র 25% জব্দকৃত অর্থ, সব কিছুতে মিলে 25% স্বার্থে তারা চুক্তি করতে পারে। লেবাননের সাথে যে যুদ্ধ, সেই যুদ্ধের বিষয়ে তারা বন্ধের বিষয়ে তারা আলোচনা করতে পারে। কিন্তু ইরান বলছিল 100% ভাবে, তাদের যত জব্দ আছে সেই জব্দগুলো ছাড়তে হবে। আর এখন বলতে হচ্ছে যুক্তরাষ্ট্র মাত্র 25% তাদের যে জব্দ আছে সেগুলো ছাড়বে। তার মানে এই চুক্তিতেও তারা মনে হচ্ছে না যে একেবারে যে আমরা যে আশা করেছিলাম যুদ্ধবিরতিটা স্থায়ী হবে, সেই দিকে যাওয়ার কোনো লক্ষণ নেই। যুদ্ধবিরতি সেদিকে যাওয়ার কোনো লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না। ইরানের প্রেসিডেন্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজকেও বলেছে আগামী সপ্তাহের ভিতরে বড় হামলা হবে। তার মানে কি? একদিকে বলতেছে তারা চুক্তির কথা, আরেকদিকে বলতেছে তার হামলার কথা। আর ইরান তো কিছু বলে না। ইরান তাদের যতটুকু প্রস্তুতি নেওয়ার সব প্রস্তুতি নিয়েছে। আজকে সংযুক্ত আরব আমিরার একটি পারমাণবিক কারখানায় তারা কিন্তু করে ফেলছে, ড্রোন হামলা চালাইছে। তবে সংযুক্ত আরব আমিরাত কিন্তু স্বীকার যায় নাই যে কারা মারছে, এই ড্রোনটা কে চালিয়েছে সেটা এখনও বলে নাই। আমারই ক্ষয়ক্ষতি হয় নাই তো, যে কারণে বলে নাই, কিন্তু আগুন লেগেছে, বড় একটা আগুন লাগছে। দেখেন, ইরান কিন্তু তাদের প্রস্তুতি, সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রাখছে। ডোনাল্ড ট্রাম্প হাঁটতে হ্যাঁ এখন কথা ছাড়া আর কোনো নাই, শুধু কথার উপরে হ্যাঁ বাচ্চা আছে। এই যে দেখেন, চীন সফরের কাছে গিয়ে ব্যর্থ হয়ে আসছে। এখনও এই যে ব্যর্থ হইবে, এখনও ব্যর্থ হবে। ইরানের সাথে সমঝোতা ব্যর্থ হলে তাদেরই সমস্যা হবে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়।